হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই গরমে তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই। এই গরম যে আর সহ্য হয় না। তো চলো এই গরমে শরীর মন ঠান্ডা করে নেওয়ার মতো বানিয়ে ফেলি একটা রিফ্রেশিং ড্রিঙ্ক। চলো বানানো যাক আম পান্না বা আমের শরবত। তো আম শরবত বানানোর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি আর আমের বোটার দিকটা একটু করে কেটে নিয়েছি। এবার প্রেশার কুকারে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমটাকে বেশ সুন্দর করে সেদ্ধ করে নেব। আর এইদিকে একটা পাত্র গ্যাসে বসিয়ে এর মধ্যে একটু গোটা জিরে, একটু গোটা ধনে আর একটু গোটা মৌরি দিয়ে এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। নিয়ে এটা একটু গুঁড়ো করে মশলা বানিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি একটা জার, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল, দিয়ে তার মধ্যে দিয়ে দেব 5-6টা পুদিনা পাতা। এই পুদিনা পাতার গন্ধটা জলের মধ্যে আসবে, এটাতে আরও রিফ্রেশিং ভাবটা বেশি বাড়বে। এই যে আমটা সেদ্ধ হয়ে গেছে, আম দুটো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমটা ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে পিউরিটা বের করে নিতে হবে। এরপর একটা মিক্সিং জারে আমের থেকে যেই পিউরিটা বেরিয়েছে সেইটুকু নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দেবো 4-5 চামচ মতো চিনি। কাপের মধ্যে আমি 5 চামচ চিনি নিয়ে নিয়েছিলাম। চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর অল্প করে একটু বিট লবণ। আর করে রাখা মশলা 1 চামচ, সাথে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কটা জিনিসকে আমি পেস্ট করে নেব। এইবারে এই পেস্টটা জারের জলের সাথে কিছুটা মিশিয়ে নেব। অর্ধেকটা পেস্ট এই জারের জলে দিয়ে দেব আর এটা একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই পেস্টটা 1 থেকে 1.5 মাস তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো, কারণ এই গরমে বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা ইনস্ট্যান্ট তাকে শরবতটা করে দিতে পারবে। এবারে একটা প্লেট নিয়ে তার মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি আর লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। যে গ্লাসে আমি শরবতটা রাখবো সেই গ্লাসটার উপরে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। এবারে এর মধ্যে দুটো করে বরফের কিউব দিয়ে দিচ্ছি আর এর মধ্যে ঢেলে নেব শরবতটা। আর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম এর উপর দিয়ে পুদিনা পাতা। এই গরমে এই আম পান্না বা আমের শরবত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি সাপোর্ট করো তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব।